আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নেওয়া অধ্যায়ের ২য় পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা ২১১ থেকে ২১৩ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ২১১ পৃষ্ঠায় চিত্র ১০.১ এ ২টি চিত্র লক্ষ্য করো। এখানে ২টি চিত্র দেওয়া আছে। এখানে এটা হচ্ছে একটি আয়তলেখ। এখানে এই এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান। এখানে আরেকটি চিত্র দেওয়া আছে। এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলার একটি চিত্র দেওয়া আছে। এদিকে ওভার, এদিকে রান দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে আমরা টেলিভিশন, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, বিজ্ঞাপনে অনেকবার এই ধরনের ছবি দেখেছি, তাই না? তোমরা তো জানো একটি ছবি হাজার শব্দের সমান। হাজার শব্দের প্রতিবেদনে যে কথাটি ফুটিয়ে তোলা যায় না, অনেক সময় একটি ছবি সেই ভাবনাটি সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলে। উপরের ছবি দুটিতে অনেকগুলো তথ্যউপাত্ত রয়েছে। ছবি দুটিতে কি, কি তথ্যউপাত্ত রয়েছে সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচের ফাঁকা ঘরগুলো লিখো। অর্থাৎ এখানে চিত্র ক এর মধ্যে কি ব্যাপারটা এখানে পরিলক্ষিত হয় এবং চিত্র খ এর মধ্যে কি ব্যাপারটা পরিলক্ষিত হয়, এখানে এই ফাঁকা ঘরের মধ্যে আমাদেরকে লিখতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি চিত্র ক তে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান দেখানো হয়েছে। যেখানে প্রথম ওভারে ২, দ্বিতীয় ওভারে ১, তৃতীয় ওভারে ৮, চতুর্থ ওভারে ৯, পঞ্চম ওভারে ৪, ষষ্ঠ ওভারে ৫, সপ্তম ওভারে ৬, অষ্টম ওভারে ১০, নবম ওভারে ৬ এবং দশম ওভারে ২ রানের একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটা আমরা চিত্র ক এর ক্ষেত্রে বলতে পারি। এবং চিত্র খ এর ক্ষেত্রে আমরা বলতে পারি চিত্র খ তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার একটি ম্যাচের রানের পাশাপাশি উইকেট পতন দেখানো হয়েছে। যেখানে এক্স অক্ষ বরাবর ওভার ও ওয়াই অক্ষ বরাবর রান এবং সবুজ লাইন দ্বারা বাংলাদেশ ও লাল লাইন দ্বারা শ্রীলঙ্কার রানের তুলনা করা হয়েছে। এছাড়াও লাইনের মধ্যে লাল ডট দ্বারা উভয় দলের উইকেট পতন দেখানো হয়েছে। অর্থাৎ এখানে এই যে সবুজ লাইনটা আছে এটা দ্বারা বাংলাদেশের রানকে আর এই যে লাল লাইনটা আছে এটা দ্বারা শ্রীলঙ্কার রানকে বোঝানো হয়েছে। আর এই যে ডটগুলো আছে এই ডটগুলা দিয়ে কোন দলের কয়টা উইকেট পড়েছে এই ব্যাপারটা বোঝানো হয়েছে। এরপর ২১২ পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে। এই ছকটি থেকে আমাদেরকে আয়তলেখা অঙ্কন করতে হবে এবং আয়তলেখা অঙ্কনের একটা বিবরণী দিতে হবে। তো আমরা এখানে ১ম এ এই আয়তলেখাটি অঙ্কন করার জন্য একটি ছক কাগজ বা গ্রাফ পেপার নিয়ে নিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখানে ২ টা অক্ষ নিতে হবে। তো আমরা এখানে ২ টা অক্ষ অঙ্কন করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ আর আ এটা হচ্ছে এক্স অক্ষ। আমরা ২ টা অক্ষ অঙ্কন করে নিলাম। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। আ এখানে এক্স ও আ এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, এখানে ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ। এখন এখানে আরেকটা জিনিস আ আ লাগবে। সেটা হচ্ছে দেখো এখানে ৮ থেকে শুরু হইছে। তাহলে ৮ এর আগে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। তাহলে ৮ এর আগের যে সংখ্যাগুলো এগুলো আমরা কি করব? এভাবে ভাঙা চিহ্ন দিয়ে এখানে এভাবে দেখাই দিব। অথবা চাইলে আমরা এটাকে এই চিহ্নের মাধ্যমেও কিন্তু দেখাইতে পারি। এই চিহ্ন বা এই চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এই গ্রাফ পেপারের পূর্ববর্তী যে ঘরগুলো অর্থাৎ এখানে এটা ৮ থেকে শুরু হইছে না? এই ৮ এর আগে যে ঘরগুলো আছে এই ঘরগুলো এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এরপরে দেখো ৮ থেকে কত? ১০। ৮ এর পরে এখানে আমরা ১০ নিলাম। এরপরে ১০ থেকে ১২ তাহলে ১০ এর পরে এটা ১২, তারপর হচ্ছে কত? ১৪, তারপর হচ্ছে ১৬, এরপরে ১৮, এরপর হচ্ছে কত? ২০। হ্যাঁ, ২০ পর্যন্তই আছে। চাইলে আমরা ২২ নিতে পারি। এখানে ২২ নিলাম। আবার চাইলে এখানে ৬ থেকেও আমরা শুরু করতে পারি। এটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এবার একটু খেয়াল করেন। এখানে দেখেন ৮ এর পরে আমরা যদি এটাকে ১ ঘর করে নিতাম, মানে ৮ এর পরে এটা হইতো ৯, এটা ১০, এটা ১১, এটা ১২, এটা ১৩ হইতো। কিন্তু আমরা ৮ এর পরে এটাকে ১০ নিছি। তার মানে এখানে এই ২ ঘর পরে কিন্তু ১ মানে এটুক পর্যন্ত হচ্ছে ১। আমরা প্রতি মানে আড়াই ঘরকে ১ একক ধরছি। আর যদি পুরাটাকে বলি তাহলে পুরা ৫ ঘরকে আমরা ধরছি হচ্ছে ২ একক। আচ্ছা এই ব্যাপারটা গেল। তাহলে এই দিকে মানে x অক্ষ বরাবর আমরা নিছি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এখানে আমরা নিছি হচ্ছে কত? শ্রেণীব্যাপ্তি। আর এই উপরে মানে y অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে আমরা ১ করেই ধরে নিই। এখানে হচ্ছে ৫, তারপর হচ্ছে ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৩৫ পর্যন্ত নিলেই হবে। কারণ এখানে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৩৪। তাহলে ৩৫ পর্যন্ত নিলেই হবে। এবার দেখেন ১ম এ ৮ থেকে ১০ এর মধ্যে কতজন শিক্ষার্থী আছেন? ৬ জন। তাহলে এখান পর্যন্ত তো ৫। তাহলে এইটা হচ্ছে কত? ৬। এখান পর্যন্ত হচ্ছে ৬। এরপরে কত? ১৬। তাহলে এখান পর্যন্ত হচ্ছে ১৫, ১৫ পরে হচ্ছে ১৬, এটা হচ্ছে কত? ১০ থেকে ১২। তারপরে হচ্ছে ১২ থেকে ১৪ এর মধ্যে হচ্ছে ২৪। তাহলে এখানে দেখেন এই ১২ থেকে ১৪ এর মধ্যে হচ্ছে এ হচ্ছে ২৫, এটা নিচে হবে ২৪, এখানে একটু পর্যন্ত হচ্ছে ২৪। এরপরে যদি আমরা আসি ১৪ থেকে ১৬ এর মধ্যে হচ্ছে ৩৪, এ হচ্ছে ১৪, এই ১৪ থেকে ১৬ এর মধ্যে হচ্ছে ৩৪, তাহলে এখানে হচ্ছে ৩৫, এখানে হচ্ছে কত? ৩৪। এই এইটুকু হচ্ছে ৩৪। এরপর হচ্ছে ১৬ থেকে ১৮ এর মধ্যে ১২,
এই 16 থেকে 18 এর মধ্যে হচ্ছে 12টা। তাহলে এখানে হচ্ছে মানে 12 জন শিক্ষার্থী, তাহলে এখানে হচ্ছে 10, 11, 12, এই হচ্ছে 12, এবং সর্বশেষ 18 থেকে 20 এর মধ্যে হচ্ছে 8 জন। তাহলে এই হচ্ছে 18 থেকে 20, এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে 10, 10 থেকে 2 ঘর নিচে নামলে এটা হচ্ছে 8। তাহলে এই হচ্ছে আম আ শিক্ষার্থীর সংখ্যাগুলো আমরা আগে দাগ দিয়ে নিলাম। এবার এটাকে কি করব আমরা? আয়ত আকারে আ আ এঁকে ফেলব। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় আয়তলেখ। অর্থাৎ দেখো এখানে এই প্রত্যেকটি কিন্তু এক একটা আয়ত আকৃতির। এই যে প্রত্যেকটি স্তম্ভ কিন্তু এক একটা আয়ত আকৃতির। তাহলে এটা হচ্ছে একটা আয়তলেখ। এখন এই আয়তলেখর যেই বিবরণটা হবে সেটা হচ্ছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে ছক কাগজে x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ। অর্থাৎ এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এবং ও হচ্ছে মূলবিন্দু এবং এটা মূলবিন্দু। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 5 বাহু সমান 2 একক ধরে। অর্থাৎ এখানে দেখো এখান থেকে এটুক পর্যন্ত কত? 8 থেকে 10, তার মানে 8, 9, 10, এখানে কত একক? 2 একক। অর্থাৎ পুরা 5 ঘর, এখানে 5টা ঘর আছে। এই 5 ঘরকে আমরা ধরছি কত? 2 একক। 2 একক ধরে আমরা কি নিছি? এই বরাবর শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে লিখলাম যে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 5 বাহু সমান 2 একক ধরে শ্রেণীব্যাপ্তি নিয়ে এবং y অক্ষ বরাবর প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। অর্থাৎ এই দিক বরাবর আমরা কি করছি? 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রতি এক ঘরকে আমরা 1 একক ধরে আ আ আ ইয়ে করছি আমরা এখানে শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আমরা আয়তলেখটা অঙ্কন করছি। যেখানে ভাঙা চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা অথবা এই যে চিহ্নটা আছে এই চিহ্ন দ্বারা পূর্ববর্তী ঘরগুলোকে বোঝানো হয়েছে। এখানে আমরা চাইলে এই চিহ্নটাও ব্যবহার করতে পারি অথবা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম এই চিহ্ন দ্বারা পূর্ববর্তী ঘরকে বোঝানো হয়েছে। অর্থাৎ 8 এর আগে 7, 6, 5 এভাবে 0 র আগে 0 থেকে শুরু, আর 8 থেকে 8 এর পূর্ববর্তী যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকেই ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এই বিবরণী এবং এইভাবে আঁকলেই কিন্তু আয়তলেখ অঙ্কন হয়ে যায়। এরপর 213 পৃষ্ঠায় একটি একক কাজ দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে নিজের ভাষায় তোমার সহপাঠীকে ব্যাখ্যা করো আয়তলেখ কি? আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি? তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করাকে আয়তলেখ বলে। আমরা বিভিন্ন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি, যেমন ক্রিকেট খেলার স্কোরবোর্ড, শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতির উপাত্ত, পণ্যের দাম ইত্যাদি ক্ষেত্রে আমরা আয়তলেখ ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।